আপনাদের অনেকেরই হয়তো মনে স্বজন বিয়োগ, আপনজন কেউ মৃত হয়ে গেছেন, মারা গেছেন, হয়তো খুব শোক হয় মনে। অনেক সময় আপনার মা বাবা, ঠাকুরদা ঠাকুমা, অনেক সময় আমি দেখেছি মানুষ নিজের ঠাকুরদা ঠাকুরমা যদিও তাদের বয়স হয়ে গেছে কিন্তু শরীর গেলে খুব কষ্ট পায়। কিন্তু সেখান থেকে যখন স্বামীর ওপরে চলে আসে, স্ত্রীর ওপরে চলে আসে, মানুষ ভেঙে পড়ে। আর সন্তান হলে তো আর বলারই কথা না। সন্তান বা নাতি যদি এরকম মৃত হয়ে যায়, মারা যায়, মানুষ একেবারে ভেঙে যায়। কারণ শরীরের অঙ্গ কি না, শরীরের অঙ্গ। কিন্তু হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের অপেক্ষা আমরা জানি যে জীবাত্মা দেহ ধারণ করে থাকে। যদি দেহ তার পড়ে যায়, স্বাভাবিক মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুতে জীবাত্মা নিজের মতো চলতে থাকে। এখন সেই জন্যে শোক করতে গিয়ে তার জন্য শোক করতে নেই, শোক নিজের জন্য করতে হয়। কি, আমি একা পড়ে গেলাম, এনার সঙ্গে এত ভালো সময় কাটতো, এত সুবিধে ছিল, ওনার জন্য কিন্তু শোক করতে নেই। তো শ্রীকৃষ্ণ এখানে বলছেন অতীব মনসা শোক ক্রিয়ামাণো জনাধিপ। খুব বেশি যদি আপনি শোক করেন হে যুধিষ্ঠির, যারা মৃত হয়েছেন, তাহলে কিন্তু সন্তাপয়তি চৈতস্য পূর্বপ্রেতান পিতামহান। আপনার যারা মারা গেছেন, এখানে ভীষ্মের কথা পিতামহ, ওনার খুব কষ্ট হবে। এত সুন্দর কথা মৃত আত্মাকে নিয়ে, যে যাকে নিয়ে আপনি খুব বেশি কান্নাকাটি করছেন, এত বেশি যদি করেন তাহলে তিনি কষ্ট পাবেন। কারণ তিনি জানছেন যে আমি তো আছি। এত শোক করতে নেই। শোক করছেন ঠিক আছে, এত বেশি শোক করা এটা ঠিক না। এটা সেই জন্য কি হয়, হিন্দু ধর্মে বাচ্চা বয়স থেকে শিক্ষা দেওয়া হয়, এই প্রশিক্ষণ দেওয়া হয় যে মৃত্যুকে নিয়ে এত বেশি মাতামাতি করার কিছু নেই।